ওহ, এটা আবার কে আসলো রে? দীপিকা পাদুকোন নাকি? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও না বৌদি, আমরা সুস্থ নাই, সেই জন্য আমরা তোমার কাছে এসেছি তোমার ওটা দেখতে, মানে বাটি। বলছি বৌদি, তুমি এটা কি পরে এসেছো? পুরো তো বোম লাগছো। কে তোমাকে এই জিনিসটা পরতে বলেছিল? আজকে হোয়াইট পরেছি কারণ একটা সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে। ও, সেই জন্য তুমি হোয়াইট শাড়ি পরেছো? বলছি বৌদি, আমারও একটা রিকোয়েস্ট আছে, ওটা কি করবে? মানে আমার বলতে একটু লজ্জা লাগছে, থাক তুমি আবার খারাপ ভাববা। বলছি বৌদি, তুমি তোমার অডিয়েন্সদের কমেন্টগুলো রিয়াক্ট করো না? অনেকেই কমপ্লেন করো, কমেন্টসে রিপ্লাই করি না। সত্যি এত এত কমেন্টস আসে না। কেন বৌদি, কমেন্টে অনেক কিছু লেখে নাকি? মানে ওইসব? জাস্ট কমেন্ট চেক করতে করতে হঠাৎ করে একটা কমেন্ট সামনে আসলো, সেটা হচ্ছে আর আমারও একই অবস্থা। ইউটিউবে সার্চ করলাম সানি লিওনি, আর তোমার ভিডিও চলে আসলো। তুমি কি সানি লিওনি? না, তোমাকে এই দেশটা পড়ে সানি লিওনির মতন লাগছে, মানে গরিবে সানি লিওনি। প্রচন্ড গরম ভাই, প্রচন্ড গরম পুরো। আর আমাদেরও খুব গরম লাগছে বৌদি, খুব গরম। তোমার শাড়ি দেখে বলছি বৌদি। স্কিনে লাগছে, মনে হচ্ছে পুরো জ্বালিয়ে দিয়ে চলে গেল। আর তুমি আমাদের সব জল বের করে দিলে, মানে গরম পড়েছে না, ঘামের কথা বলছিলাম। ও বৌদি, তোমার কি রান্নাঘর মায়েরি? বলছি বৌদি, তোমার পিছনে খুব সুন্দর লাগছে। রান্নাঘরের রংটা কথা বললাম। কলকাতায় 50 ডিগ্রি টেম্পারেচার হলেও আমার চা চাই। যতই গরম পড়ুক না কেন, তুমি এরকমই শাড়ি পরে আসবে। আর আমাদের ওইসব করে ঝটপট হয়ে যাবে, মানে ভিডিও দেখা। আর বৌদি, আমাদেরও ওই জিনিসটা হয়ে গেছে, মানে তোমাকে ভালো করে দেখা। যারা এরকম ভিডিও বানায় তাদেরকে কি লাগে, হরেক মাল।